আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আজ সোমবার আসরের নামাজের পরে কষ্ট করে 3 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন এবং এর ফল আপনি পাবেনই ইনশাআল্লাহ। অত্যন্ত ছোট্ট একটি দোয়া, আশা করি আপনারা দেখেও পড়বেন। এই উদ্দেশ্যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার অজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকে। প্রতিটি নামাজ নিয়ে আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা রয়েছে দিনী ভাই বোনেরা। আশা করি আপনারা সেই ভিডিওগুলো চ্যানেল থেকে দেখে নেবেন। এই আসরের সালাতের কিছু নিয়ম রয়েছে। আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের এই নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিস। এই আসরের নামাজের তাই অনেক ফজিলত দিনী ভাই বোনেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্যই তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বললেন, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজে এক সিজদা পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্যোদয়ের আগে ফজরের নামাজের বা সালাতের এক সিজদাও পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটিও বুখারী শরীফের একটি হাদিস। আসরের 4 রাকাত সুন্নত নামাজেরও অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। আসরের সালাতের আগে যে 4 রাকাত সুন্নত রয়েছে, এটি গায়রে মুআক্কাদা, তাই আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই সালাত আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজে আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়তেন। তিরমিজি এবং সুনানে ইবনে মাজাতে রয়েছে হাদিসটি দিনী ভাই বোনেরা। অন্য একটি হাদিসেও রয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। আবু দাউদ এবং তিরমিজি শরীফের একটি হাদিস। এই পবিত্র এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ, আসরের নামাজ আদায় করার পরে আজকে পবিত্রতম একটা দিন, সোমবার দিন, এই দিন যদি আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই ছোট্ট দোয়ার মাধ্যমে আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। সোমবার, বৃহস্পতিবার এই 2 দিন আকাশের দরজা ও জান্নাতের ফটকসমূহ খুলে দেওয়া হয়। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমাপ্রার্থী বান্দার পাপ মোচন করে দেন এবং তার সাপ্তাহিক নেক আমল কবুল করেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর প্রত্যেক বান্দাকেই ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে, অর্থাৎ এক মুসলিম আর মুসলিমের উপর যদি রাগান্বিত অবস্থায় থাকে, তাহলে তাদেরকেও এই রাতে ক্ষমা করা হবে না। তখন বলা হয়, এই 2 জনকে রেখে দাও বা অবকাশ দাও, যতক্ষণ না তারা আপোষে মীমাংসা করে নেয়, নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। এটি আহমদ শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা, এবং সহিহ সনদে। তাই আমরা চেষ্টা করব, অবশ্যই কোনো ভাইয়ের সঙ্গে কোনো যদি দ্বন্দ্ব থাকে, শত্রুতা থাকে, তাহলে অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং আসরের নামাজ আদায় করার পরে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার
মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি 3 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করে থাকেন, তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেন। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমলটি করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করে নিয়ত করে ফেলুন এবং লাইক করুন। আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে এই আমলটি সম্পর্কে জানিয়ে দিতে পারেন বা শেয়ার করতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।